আসসালামু আলাইকুম। আবার সবাইকে ক্লাসে স্বাগতম। তো তোমরা যারা দেখতেছিলা, এই যে এই ম্যাথটা আমি শেষ করছিলাম তখন এই কারেন্ট চলে গেছিল আসলে। তো তোমরা যারা দেখতেছো তোমরা একটা কাজ করো, সবাই আবার একটু শেয়ার করো, যাতে যারা যারা দেখতেছিল তারা যেন দেখতে পারে। সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে এবং যেখানে যেখানে শেয়ার করা যায় ওই সব জায়গায় শেয়ার করে দাও, যাতে সবাই চলে আসতে পারে। আমি আবার এরপরে থেকে শুরু করতেছি। আচ্ছা, আমার কথা এবং সাউন্ড হোয়াইট বোর্ডে লেখা বোঝা যাচ্ছে কিনা একটু বলো তো। কমেন্টে কমেন্টে জানাও। আচ্ছা, আমরা দ্রুত স্টার্ট করে দিব। এটা অন্তরীকরণের যে লেকচার 5 যেটা ছিল সেটার এখন পার্ট 2। আচ্ছা, আমি একটু পার্ট 2টা লিখে দিই, যেহেতু এই পার্ট 1 যারা যারা দেখতেছিলে তারা পার্ট 2, আচ্ছা তারা, তোমরা সবাই যারা দেখতেছো তারা একটু শেয়ার করে দাও যাতে তারা দেখতে পারে। আচ্ছা আচ্ছা, তোমরা এর আগে যারা দেখতেছিলে তারা কেউ আসছো কিনা একটু কমেন্টে জানাও তো আমাকে। কমেন্টে জানাও, কমেন্টে জানাও যে তোমরা মানে কি আসছো, তোমরা রেডি কিনা, কমেন্টে জানাও। আচ্ছা, আহ, পূর্ণেন্দু সরকার বলছো হচ্ছে আই এম কাম ব্যাক। আচ্ছা, তাহলে আমরা এখন স্টার্ট করে দিই, কি বলো, মানে এরপরের থেকে। আচ্ছা, আমরা এই ম্যাথটা করতেছিলাম, এই ম্যাথটা কীরকম করছিলাম, এই ম্যাথটা যেহেতু অনেক বড় ম্যাথ সেটাকে আগে একটু সাজাইছি, সাজিয়ে এটাকে সরল করছি মানে এটাকে ছোট করছি। ছোট করে তারপরে হচ্ছে আমরা কি করছি, এটাকে ডিফারেন্সিয়েট করছি। আমরা ট্যান থিটার ডিফারেন্সিয়েশন, কে একজন এর আগের লাইভে বলছিল যে পাশে যদি ওই যে সূত্রগুলো লিখে দিই তাহলে ভালো হবে। এই যে পাশে আমি সূত্রটা লিখে দিচ্ছি, টিডিএক্স অফ টেন এক্স, টেন এক্সের ডিফারেন্সিয়েশন করলে সেটা হবে সেক স্কোয়ার এক্স। এটাও লিখে রাখো পাশে, তাহলে টেন টিটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, সেক স্কোয়ার টিটা। ঠিক আছে, এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাই। তাহলে নেক্সট ম্যাথটা হচ্ছে, এটাও সেম, তোমাকে এটাও কি করতে হবে, তোমাকে এটাও সরল করতে হবে। যেমন এরপরে ম্যাথটা বলা হচ্ছে 2 tan θ/2 ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার θ/2। আচ্ছা, এখানেও একটা ত্রিকোণমিতির সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, tan 2θ, এটার সূত্রটা হচ্ছে 2 tan θ ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার θ। তাহলে এখানে দেখো তো, এটাকে যদি তুমি θ ধরো, θ/2 কে θ ধরো, তাহলে 2 tan θ ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার θ। তাহলে এটাকে কি লেখা যায়, tan 2θ। tan 2θ মানে হচ্ছে এখানে θ/2, tan 2θ। ঠিক আছে, tan 2θ, θ মানে হচ্ছে θ/2, এটাকে আমরা θ ধরতেছি। ঠিক আছে, tan 2θ ফর্মুলা 2 tan θ ডিভাইড বাই 1 + tan স্কোয়ার θ। তাহলে এটা হচ্ছে tan 2θ ফর্মুলা, θ মানে এখানে θ/2, তাহলে 2 কেটে গেলে এটাও কি আসছে, tan θ। এটা একদম সিম্পল হয়ে গেছে না, ছোট হয়ে গেছে। তাহলে এটাকে এখন ডিফারেন্সিয়েট করলে তোমার জন্য ইজি হবে। থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, যেহেতু এখানে ভেরিয়েবল হচ্ছে থিটা, তাহলে এটার মানও আসবে কি, সেক স্কোয়ার থিটা। ঠিক আগের মতো। এটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানো তো। আচ্ছা, এখানে অনেকে বলছো, আচ্ছা মেহেদি হাসান আমি আসছি স্যার, আই এম রেডি। মিতুন বারাল বলছো আই এম রেডি। আচ্ছা, সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটা কাজ করো, সবাই শেয়ার করো, একটু কষ্ট করে সবাই শেয়ার করো, শেয়ার করলে তাহলে। আচ্ছা,
তাহলে সুবিধা হবে, অন্যদেরও দেখতে সুবিধা হবে। তাহলে এরপরের ম্যাথে আমরা চলে যাই। আশা করি এটা বুঝছো, ঠিক আছে? এটা সহজ ম্যাথ যেহেতু, সেজন্য আমি নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, এরপরের ম্যাথটা হচ্ছে, দেখো তো, এই যে এটা সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট 1 প্লাস সাইন 2x। দেখো তো, এখানে এগুলো হচ্ছে এক্স ভেরিয়েবল, এটাও হচ্ছে এক্স, কিন্তু এখানে ভেরিয়েবল 2x, মানে ভেরিয়েবল মানে সাইনের পরে থিটার মান এখানে 2x, এখানে থিটার মান x, এখানে থিটার মান হচ্ছে x। তাহলে এদের চাইতে এটা একটু ব্যতিক্রম। তাহলে এটাকে তোমাকে সূত্র ফেলতে হবে। আমরা সূত্রটা জানি হচ্ছে সাইন 2 থিটা ইকুয়ালস টু কি 2 সাইন থিটা কস থিটা। এটাও আমি অনেকবার লিখেছি, তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। তাহলে এখানে উপরগুলা ঠিক রাখো, সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে হচ্ছে রুট 1 প্লাস 2 সাইন থিটা সাইন এক্স কজ এক্স। তাহলে এটা দেখো, আমি যদি এই যে 2 সাইন থিটা কস থিটা 2 এ বি 1কে যদি আমি এভাবে লিখতে পারি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি 1 এর বদলে আমি তাইলে কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার। কেন? যাতে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এটাকে এ স্কোয়ার ধরো প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম হয়। তাহলে এটা দেখো তো, এই যে সাইন এক্স প্লাস কজ এক্স, তাহলে 1 এর বদলে আমি কি লিখবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কজ এক্স। এটা সূত্র ফেলার জন্য, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে একটা এক্স দাও, ঠিক আছে? তাহলে এখানে কি লিখতে পারি, এই যে সাইন এক্স প্লাস কজ এক্স, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার আর কি চলে যাবে, রুটটা স্কোয়ার আর এটা চলে যাবে। তাহলে কি আসবে, সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও কি সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে দুটোটা চলে গেলে এটা কি আসবে 1। তো 1কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, দেখো এটা কত সিম্পল হয়ে গেছে। এখন এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিডিএক্স অফ 1, এটা কি হবে, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে সেটার মান হবে 0। এটা মনে রাখবে, যে কোনো একটা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে সেটার মান হবে 0। হ্যাঁ, ঠিক আছে, আনসার। এখন এই যে যদি কোনো একটা কনস্ট্যান্ট হয় সেটার মান হবে কি 0। মনে করো এরকম আসছে ডিডিএক্স অফ সি, তাহলে এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স, কনস্ট্যান্ট সি, তাহলে এটার মান কি হবে 0। তাহলে ডিডিএক্স অফ মনে করো 100, তাহলে এটার মান কত হবে, এটার মান হবে 0। এগুলো এমসিকিউতে আসতে পারে, সেজন্য আমি একটু বিস্তারিত বললাম। তাহলে এটা আশা করি বুঝছো। তোমার যদি এরকম এটাকে সংক্ষিপ্ত করার কোনো মানে অপশন হাতে থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে আগে সংক্ষিপ্ত করবা, ছোট করবা, তারপরে ডিফারেন্সিয়েট করবা। আমি বলতেছি না যে ইউ বাই বি করলে হবে না, কিন্তু এটা ইউ বাই বি ডিরেক্ট যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে এটা অনেক বিশাল একটা ম্যাথ হবে, ঠিক আছে? সেই বিশাল ম্যাথের জন্য, ম্যাথ যাতে না করতে হয় সেজন্য এটাকে আগে ছোট করবা, ছোট করে তারপরে ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে? আচ্ছা, এতটুকু বুঝলে এরপরে আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যেতে পারি। আচ্ছা, 0 হবে, ভেরি গুড, অনেকেই বলছো। আচ্ছা, তাহলে এরপরের ম্যাথে আমরা চলে যাই। আচ্ছা, এখন এরপরের ম্যাথ যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যদি তোমাকে যেটা ডিফারেন্সিয়েট করতে বলছে সেখানে যদি ভেরিয়েবল ইনটু ভেরিয়েবল এরকম দুইটা ভেরিয়েবল থাকে, ভেরিয়েবল ইনটু ভেরিয়েবল, ঠিক আছে, এরকম থাকলে তাহলে তুমি একটা কাজ করবা, ফার্স্টেটাকে ইউ ধরবা, লাস্টেরটাকে বি ধরবা মনে মনে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো কীরকম আসবে। ইউবিকে ডিফারেন্সিয়েট করলে মনে করো এটা ইউবি, প্রথমে ইউকে ঠিক রাখবা, ইউকে ঠিক রেখে বিকে ডিফারেন্সিয়েশন, মনে করো ডিডিএক্স অফ বি, তারপরে বিকে ঠিক রাখবা, বিকে ঠিক রেখে ডিডিএক্স অফ ইউ। একটু টেকনিক্যালি বললাম আর কি, ঠিক আছে? তুমি যদি ডিরেক্ট এভাবে মুখস্থ করো, ইউবি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ইউ ডিডিএক্স অফ বি প্লাস বি ডিডিএক্স অফ ইউ, এভাবে এগুলো মনে না থাকার সম্ভাবনা বেশি।
তো যদি মনে করো এরকম থাকে এক্স লন এক্স, দেখো তো এখানে একটা ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে এটাকে ইউ ধরো, এটাকে বি ধরো। তা এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দেখো তো ডিডিএক্স অফ এই পুরোটা, সাপোজ এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কিভাবে? প্রথমে ইউকে ঠিক রাখবা, ইউকে ডিফারেন্সিয়েট করবা না, মানে প্রথমটাকে ঠিক রাখবা, এক্সকে ঠিক রাখো। তারপরে ডিডিএক্স অফ বি, বি মানে হচ্ছে কোনটা? বি মানে হচ্ছে এই যে লন এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েট করবা, প্লাস এরপরে লন এক্সকে ঠিক রাখবা, লন এক্সকে ঠিক রাখলে এক্সকে ডিফারেন্সিয়েট করবে, ডিডিএক্স অফ এক্স। মানে একবার একটাকে ঠিক রাখবা, অপরটাকে ডিফারেন্সিয়েট করবা, প্লাস অপরটাকে ঠিক রাখবা, ওইটাকে প্রথমটাকে ডিফারেন্সিয়েট করবা। তাহলে এটা কি আসছে দেখুন, এক্স ইন্টু লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x, তার প্লাস লন এক্স ইন্টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে, আচ্ছা এটা একটু দেখো তো, এক্স টু দি পাওয়ার 0 তো, সরি এক্স টু দি পাওয়ার 1 তো, তো ডিডিএক্স আমি কি বলছিলাম, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে এটা কত আসছে 1 ইন্টু 1, এক্স টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এটা 1, এক্স এক্স কেটে দাও, তাহলে 1 প্লাস লন এক্স। তাহলে এটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তো। আচ্ছা এখানে মিথুন বারাল বলছে জি স্যার বুঝছি, এটাও 0। আচ্ছা স্যার আপনি কোন বুক থেকে পড়ান? আমি বেসিক্যালি কেতাবুদ্দিন, তারপরে হচ্ছে এই যে অক্ষরপত্র, এগুলো থেকে মেইনলি ফলো করি। তারপর আরও কয়েকটা বই আছে যেগুলো, আচ্ছা এখানে আচ্ছা পূর্ণেন্দু সরকার বলছে জি স্যার বুঝছো, আচ্ছা বুঝছো, আচ্ছা ভেরি গুড। তাহলে এখন আমরা একটা বই থেকে ম্যাথ করি, দেখি তোমরা এটা পারবা, ইনশাল্লাহ পারবা আশা করি। তারপরেও আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দেখাই, যেমন একটা উদাহরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তারপরে হচ্ছে সাইন এক্স, সাইন এক্স। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো তো, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। দেখো তো এখানে ভেরিয়েবল কয়টা, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, তাহলে দুইটা ভেরিয়েবল গুণাকারে আছে না? ঠিক আছে, গুণাকারে থাকলে তাহলে ইউবি মেথড অ্যাপ্লাই করতে হবে। প্রথমে প্রথমটাকে ঠিক রাখো, তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিডিএক্স অফ এটা আর লিখতে হবে না, ডিরেক্ট ডিফারেন্সিয়েট করে দাও। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেটা কি হবে, কজ এক্স, ডিরেক্ট করে দিতে পারবা, এটা আর লিখতে হবে না ডিডিএক্স অফ সাইন এক্স, এভাবে লিখতে হবে না, ডিরেক্ট তুমি বলবা যে কি প্রথমটাকে আমি ঠিক রাখছি, দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েট করছি, প্লাস দিয়ে দ্বিতীয়টাকে ঠিক রাখছি, এটাকে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে আবার ই টু দি পাওয়ার এক্স, এটা একটু মনে রাখো, ডিডিএক্স অফ এটাও লিখে দিই, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেটা হবে কজ এক্স, আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেটা হবে আবার ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এমন একটা জিনিস যেটাকে ডিফারেন্সিয়েট করলেও সেম থাকে এবং ইন্টিগ্রেট করলেও সেম থাকে। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে আবার ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাই হচ্ছে আনসার, শেষ। তাহলে তোমাদেরকে এভাবে লিখতে হবে না যে ই টু দি পাওয়ার এক্স ঠিক রাখলাম, ডিডিএক্স অফ সাইন এক্স, তুমি ডিরেক্ট সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে যেটা হবে সেটা ডিরেক্ট লিখে দিতে পারবে। আশা করি এটা বুঝছো। এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যাই, ঠিক আছে? আচ্ছা এরপর নেক্সট ম্যাথটা হচ্ছে 5 ই টু দি পাওয়ার এক্স, তারপরে হচ্ছে লগ এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা এখানে একটু আমি সূত্রটা লিখে দিই, ডিডিএক্স অফ লগ এ টু দি পাওয়ার এক্স এর সূত্রটা হচ্ছে তুমি জাস্ট এরকম, এই যে 1/x লগ, তারপরে দিবা এ টু দি পাওয়ার ই, এরকম এই সূত্রটা একটু মনে রাখতে হবে তোমাকে। লগ এ ভিত্তিক এক্স, এটা হচ্ছে 1/x লগ এ ভিত্তিক ই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 5টাকে আলাদা করে রেখে দাও, তাহলে এখানে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে কি বি, প্রথমটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, তাহলে প্রথমটাকে ঠিক রাখো, দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েট ডিরেক্ট করে দাও, 1/x লগ এ টু দি পাওয়ার কি হবে ই, প্লাস তারপরে দ্বিতীয়টাকে ঠিক রাখো, লগ এ টু দি পাওয়ার ই, তারপরে ইনটু এটাকে ডিফারেন্সিয়েট করে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তাহলে এটা কি আসবে দেখো, 5 ই টু দি পাওয়ার এক্স বাই এক্স লগ
এ ভিত্তিক ই, জাস্ট 5টা গুণ করে দিচ্ছি আর কি, আর কিছু করতেছি না, প্লাস 5 ই টু দি পাওয়ার এক্স লগ এ ভিত্তিক ই, শেষ। এটাই হচ্ছে ইউবি মেথড। ইউবি মেথডের আচ্ছা, লাইভ কি আবার পজ হয়ে গেছিল? আচ্ছা, এখানে অনেকে বলছে এটা 9-এর বি নাকি সি। আচ্ছা, এটা তুমি যদি এই অক্ষরপত্র ফলো করো, এটা হচ্ছে 9-এর বি। মেহেদি হাসান, ইউবি এর সূত্র। আচ্ছা, ইউবি এর সূত্র, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন তাইলে আরেকটা ম্যাথ করি আমরা। আমরা শীঘ্রই এটা ক্লাস শীঘ্রই শেষ করে দিব। এটা লাস্ট ম্যাথ, ইউবি পর্যন্ত আমরা করব, ইউ বাই বি আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আসলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সমস্যা হয়ে গেছে। আমার নিজস্ব যে পেড বেস আছে সেটা শুরু করতে হবে, সেজন্য। তাহলে এখানে ডিডিএক্স অফ, এখানে কি আসতেছে, এই যে এক্স কিউব 10x, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো, এটা ইউবি মেথড আমরা করতে পারি। ইউ হচ্ছে এক্স কিউব, বি এটাকে ডিফারেন্সিয়েট করলে 10x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি sec স্কোয়ার এক্স, আবার 10x কে ঠিক রাখো, তারপরে এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে কীরকম আসবে, 3টা সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, মানে হচ্ছে 3x স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্রথমে এটাকে ঠিক রাখছি, এটাকে ডিফারেন্সিয়েট করছি, তারপরে এটাকে ঠিক রাখছি, এর আগেরটাকে ডিফারেন্সিয়েট করছি, জাস্ট এতটুকু এক্স কিউব sec স্কোয়ার এক্স প্লাস 3x স্কোয়ার 10x, এটাই হচ্ছে আনসার। দেখো কত ইজি, খুবই ইজি। এই ধরনের ম্যাথগুলো, ছোট ছোট ম্যাথগুলো ক নাম্বার আসতে পারে, ঠিক আছে। সেজন্য এই ম্যাথগুলো তোমার জানা লাগবে। বেসিক্যালি তুমি অন্তরীকরণ চ্যাপ্টারটা অনেক বড়, ঠিক আছে। তুমি আজকে একটা কাজ করিও, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খুলে দেখিও যে এই কয়েকটা জিনিসের বাইরে খুব কম থাকে। যেমন একটা হচ্ছে লিমিট, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে একটা হচ্ছে লিমিট 2 নাম্বার, আরেকটা হচ্ছে লিমিট মানে এখানে ভিতরে তোমার ওই যে মূল নিয়মে যেটা আছে সেটা সহ একেবারে এখানে লিমিটের ভিতরে চলে আসবে। তারপরে হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অন্তরীকরণ। তারপরে হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। তারপরে হচ্ছে অবিলম্ব বা স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। এই 4টা টপিকের বাইরে কোয়েশ্চেন তেমন বেশি পাবা না। তুমি অনেকগুলো প্রশ্ন কেটে দেখতে পারো, এই যে লিমিট, তারপর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, অবিলম্বে স্পর্শকের সমীকরণ, এই জাস্ট এই 4টা টপিকের বাইরে খুব কম পাবা, ঠিক আছে, খুবই কম। তারপরও আমাদেরকে বাকিগুলোও শিখতে হবে, কিন্তু এই টপিকগুলা তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খুলে তোমরা সবাই একটা জিনিস দেখবা, এই টপিকের বাইরে মানে 95% হচ্ছে এই টপিক। 2-1টা ম্যাথ হয়তো কোনো কোনো সালে এর বাইরে আসছে, কিন্তু এই 4টা টপিক থেকেই কিন্তু সব সময় কোয়েশ্চেন, মানে 10 নাম্বার তো অন্তরীকরণের, ওই 10 নাম্বারে সব সময় এই 4টা টপিক থেকেই আসে। মানে ক নাম্বারে এটা থাকে, খ নাম্বারে এই দুটা থেকে কোনো একটা, আর গ নাম্বারে অবিলম্ব বা স্পর্শকের সমীকরণের সেখান থেকে কোনো একটা। সেজন্য এই বিষয়গুলো ভালো করে দেখতে হবে, এবং অন্যান্য যেমন এগুলো সাধারণ যে অন্তরীকরণ সেগুলো তোমাকে দেখে নিতে হবে, কারণ মাঝে মধ্যে ওই ধরনের কোয়েশ্চেন দিয়ে থাকে, সেজন্য ওগুলো শিখতে হবে। যেমন এই ক্লাসগুলো যখন আমি এই যে 4টা টপিক, এই 4টা টপিক কিন্তু আমি জাস্ট 2টা বা 3টা ক্লাসে শেষ করে দিতে পারবো, যদি আমি একদম টানা 1 ঘন্টা ওভাবে কথা না বলে ক্লাস নিতে থাকি, তাহলে আমি জাস্ট 2টা বা 3টা সর্বোচ্চ 4টা ক্লাসে কিন্তু এই জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো খুবই সহজ, ঠিক আছে। তুমি তাইলে অন্তরীকরণ নিয়ে বিশাল চ্যাপ্টার, এরকম এত বড় চ্যাপ্টার, এটা শেষ করবো কিভাবে, মনে রাখবো কিভাবে, এগুলোর চিন্তা করার কোনো দরকার নেই। জাস্ট পুরো চ্যাপ্টারটা পড়বা, কিন্তু সবচাইতে গুরুত্ব দিবে এই 4টা টপিককে। এই 4টা টপিক যদি তুমি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে অন্তরীকরণ নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি 10 নাম্বার পাবা, সেটা প্রায় 95% শিওর। আর বাকিগুলা করবা, তো সেখান থেকে যদি আসে তাহলে সেটা তুমি যে করবা যতটুকু মনে থাকে, আর যদি বাই চান্স যদি এখান থেকে না এসে যদি এখান থেকে চলে আসে, তাহলে তো তুমি পারবা যদি এই 4টা টপিক ভালো করে পড়ো। যাই হোক, তোমাদেরকে ওই যে
আজকে আসলে ইউ বাই বি মেথডটাও করে একেবারে তোমাদেরকে আজকে পড়ানোর একটা প্ল্যান ছিল আমার, কিন্তু যেহেতু বিদ্যুৎ বিভ্রাটের কারণে সময়টা ওদিকে কিছুটা চলে গেছে। তো যাই হোক, তোমরা প্রতি শনি সোমবার এই দ্য জার্নি অফ এইচএসসি পাঠশালাতে তোমাদের ফ্রেন্ডদেরকেও বলবা যে এখানে সৃজনশীল ম্যাথের সৃজনশীল ক্লাস হয়, এবং রবি মঙ্গল বৃহস্পতি এই যে আমার আরেকটা গ্রুপ আছে গণিতের জানালা। তোমরা এখন যারা যারা দেখতেছো সবাই একটা কাজ করবা, এই যে সেখানে আমি গণিতের জানালা রবি মঙ্গল বৃহস্পতি, এখানে আমি অন্তরীকরণের সৃজনশীল ক্লাস নিচ্ছি, ওখানে আমি অন্তরীকরণের এমসিকিউ ক্লাস নিই। ঠিক আছে? তাহলে এটার নাম কি? গণিতের জানালা। গণিতের জানালা একটা ফেসবুকের গ্রুপ আছে, যেটা হচ্ছে পাবলিক গ্রুপ, তোমরা সার্চ করলেই পাবা গণিতের জানালা। এই গ্রুপে তোমরা অ্যাড হয়ে রাখবা, যারা যারা এখনো অ্যাড হও নাই। তোমাদের যারা অ্যাড হয়েছ তাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করো। তারপরে গণিতের জানালা এই গ্রুপে তোমাদের যারা যারা এইচএসসিতে এখন আছে, এইচএসসিতে সেটা 21 সালে পরীক্ষার্থী হোক 22 সালে, সবার জন্য কিন্তু এমসিকিউগুলো লাগবে, তাই না? পরীক্ষা এইচএসসি হোক বা না হোক, তোমাকে অ্যাডমিশন টেস্টের জন্য এখানে আমি এমসিকিউ শুধু এইচএসসির জন্য না, এইচএসসি প্লাস অ্যাডমিশন, মানে অ্যাডমিশন টেস্টের জন্যও একেবারে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। একটা ক্লাস আমি ছোট করে 20-25 মিনিটের নিয়েছিলাম, প্রথম ক্লাস ছিল ওটা। এরপরে আগামীকালকে হবে দ্বিতীয় ক্লাস, মানে রবি মঙ্গল, কালকে মঙ্গলবার, রবি মঙ্গল বৃহস্পতি। তাইলে তোমরা এই যে গণিতের জানালা গ্রুপটাতে অ্যাড হয়ে ওই গ্রুপে তোমরা এমসিকিউ পাবা। আর এই গ্রুপে জার্নি অফ এসএসসি পাঠশালাতে তোমরা শনি সোমবার 7:30টায়, আর এটা হবে রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি, সেটা হচ্ছে 8টায়, এটা হচ্ছে 8টায়। আর আজকে যে ক্লাসটা আমি এই গ্রুপে নিছি সেটা হবে 7:30টায়। তাহলে ঠিক আছে, তোমাদের এইটুকু থাকুক। তোমাদের তাহলে এই তোমরা যারা এই গ্রুপে নাই তারা তোমরা সবাই গণিতের জানালা গ্রুপে অ্যাড হয়ে নিবা। আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেটার নামও গণিতের জানালা। তোমরা যদি বিভিন্ন ধরনের ম্যাথের, এই এইচএসসি ম্যাথের তোমরা বিভিন্ন ভিডিও পেতে চাও, তাহলে গণিতের জানালা ওইটাও সাবস্ক্রাইব করে রাখবা, আর এই গ্রুপেও অ্যাড হবা। ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এতক্ষণ ধরে সময় নিয়ে ক্লাসটি দেখার জন্য। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।